নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক। দেখে নিচ্ছে এই মুহূর্তে বিশেষ কিছু খবর। নির্ভয়া কাণ্ডে ছায়া এবার অযোধ্যায়। দলিত তরুণীকে নৃশংসভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। হাত পা ভেঙে চোখ উপড়ে নৃশংসভাবে খুনের অভিযোগ। সূত্রের খবর, 22 বছরের দলিত তরুণী বৃহস্পতিবার সন্ধ্যায় ভগবত পাঠ শুনতে গিয়েছিলেন। রাত 11টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। পরের দিন গ্রামের অদূরে নালা থেকে উদ্ধার হয় তরুণীর হাত পা বাঁধা বিবস্ত্র দেহ। সেই দেহ ছিল ক্ষতবিক্ষত, ভয়াবহ। কিন্তু পুলিশের দাবি, ঘরে বোনের সঙ্গে ঘুমোচ্ছিলেন ওই তরুণী। আচমকা দেখা যায় তিনি নিখোঁজ। এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে একজনকে। ঘটনাটি কিভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ছাত্রছাত্রীদের সঙ্গে বাণী বন্দনায় মাতলেন গায়িকা ইমন চক্রবর্তী। প্রতিবারের মতো করে এবারও ঘটা করেই হলো সরস্বতী পুজো। সাথে গায়িকার বাড়িতে ছিল গান বাজনার আয়োজনও। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। পুজোর পাশাপাশি সেদিন যদি হয় আবার বিবাহ বার্ষিকী, তাহলে তো কথাই নেই। সরস্বতী বন্দনার সঙ্গেই বিবাহ বার্ষিকীর সমাপতন। সকাল থেকেই গায়িকা ইমন চক্রবর্তীর বাড়িতে তোড়জোড়। প্রতিবারের মতো এইবারও ঘটা করেই হলো সরস্বতী পুজো। আর গায়িকার বাড়িতে দেবী বন্দনার সঙ্গে যে গান বাজনার আয়োজনও থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এইসবের মধ্যেই স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিবাহ বার্ষিকীও পালন করলেন গায়িকা। সরস্বতী পুজোর নানা মুহূর্ত সমাজ মাধ্যমে তুলে ধরেছেন ইমন চক্রবর্তী। শনিবার রাত থেকেই শুরু হয়েছিল পুজোর প্রস্তুতি। পুজোর ঘর নিজের হাতেই সাজিয়েছেন ইমন ও নীলাঞ্জন। সঙ্গে ছিলেন তাদের বন্ধু বান্ধব। সেই বন্ধুরাই সময় মতো দম্পতিকে মনে করিয়ে দিয়েছেন বিবাহ বার্ষিকীর কথা। রাত 12টার সময় কেক নিয়ে হাজির হয়েছিলেন তারা। একসঙ্গে কেক কাটেন ইমন ও নীলাঞ্জন। সকাল হতেই পুজোয় বসেন গায়িকা। উপস্থিত ছিলেন ইমনের গানের স্কুলের ছাত্রছাত্রীরাও। পুজোর পরে বসে গান বাজনার আসর। ছাত্রছাত্রীরা সকলেই পরে এসেছিলেন হলুদ পোশাক। ইমন নিজেও পরেছিলেন হলুদ শাড়ি, লাল ব্লাউজ। তার সঙ্গে পরিপাটি করে বাঁধা চুল ও কপালে লাল টিপ। এই বেশেই হারমোনিয়াম নিয়ে বসেন গায়িকা। কখনো তার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান মধুর ধ্বনি বাজে, কখনো আবার মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। সব মিটলে নীলাঞ্জনের সঙ্গে একগুচ্ছ সোহাগী ছবি ভাগ করে নেন ইমন। নীলাঞ্জনের পরনেও হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা। ছবির সঙ্গে ইমন লেখেন, সরস্বতী পুজো আর বিবাহ বার্ষিকী একদিনে পড়লে যা হয় আর কি। 2021 সালে 2রা ফেব্রুয়ারি হইচই করে সামাজিক বিয়ে সেরেছিলেন ইমন ও নীলাঞ্জন। তবে শৈশাবোধ করে আইনি বিয়ে যদিও আগেই সারেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। শীতের বিদায় ঘণ্টা বাজলেও কুয়াশার দাপট জারি। ফেব্রুয়ারির শুরুতেই শীতের শেষ অধ্যায় পৌঁছেছে বঙ্গ, কিন্তু কুয়াশার প্রকোপ এখনো যথেষ্ট চোখে পড়ছে। ফেব্রুয়ারির শুরুতেই শীতের শেষ অধ্যায়ে পৌঁছেছে বঙ্গ, কিন্তু কুয়াশার প্রকোপ এখনো যথেষ্টই চোখে পড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে সামান্য পারদপতন হতে পারে। তবে রাজ্যে শীত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ফলে শীতের আমেজ কিছুটা থাকলেও ধীরে ধীরে উষ্ণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী 23 ফেব্রুয়ারি উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। একই সঙ্গে উত্তর ভারতে সক্রিয় হয়েছে জেট স্ট্রিম উইন্ড এবং অসম ও রাজস্থানে 2টি ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে। এই কারণেই রাজ্যের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় 4 থেকে 6 ডিগ্রি বেশি রয়ে গেছে। তবে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা নামলেও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের 6টি জেলায় কুয়াশা ঘিরে ধরবে সকালবেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলাগুলোতেও দৃশ্যমানতা 50 মিটার পর্যন্ত কমে যেতে পারে। সোমবারও দার্জিলিং ও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। রাজ্যে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বেশিরভাগ জেলাতেই পারদ স্বাভাবিকের তুলনায় ওপরে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে দিনের উষ্ণতা বেশি অনুভূত হবে।
যদিও সকালের দিকে ঠান্ডা থাকবে, তবে দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। একদিকে কুয়াশার কারণে পথ চলতি মানুষ ও গাড়ি চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষত সকালে ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকছে, তাই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে। হাই নিউজ প্ল্যাটফর্ম। কেঁদে ফেললেন নেইমার। 12 বছর পর ছোটবেলার ক্লাবে ফিরে আবেগ সামলাতে পারলেন না ব্রাজিলীয় তারকা। চোটের জন্য গত কয়েক মাস ধরে মাঠের বাইরে নেইমার। 2023 সালে আল হিলালে যোগ দেওয়ার পর সৌদি আরবের ক্লাবটির হয়ে খেলেছেন 7টি ম্যাচ। হতাশ আল হিলাল কর্তৃপক্ষ নেইমারকে রাখতে চায়নি, তাই তিনি ফিরে গিয়েছেন ছোটবেলার ক্লাব স্যান্টোসে। 2009 থেকে 2013 পর্যন্ত স্যান্টোসের হয়ে খেলেন নেইমার। ব্রাজিলের ক্লাবটির হয়ে 177টি ম্যাচে 107টি গোল রয়েছে তাঁর। তার আগে 2003 থেকে 2009 পর্যন্ত ছিলেন স্যান্টোসের জুনিয়র দলের সদস্য। সেখান থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন, তারপর প্যারিস সাজা, তারপর আল হিলাল ঘুরে আবার স্যান্টোসে ফিরলেন তিনি। আপাতত ছোটবেলার ক্লাবের সঙ্গে 6 মাসের চুক্তি হয়েছে ব্রাজিলীয় স্ট্রাইকারের। শুক্রবার চুক্তি সইয়ের পর নেইমারকে সদস্য সমর্থকদের সামনে নিয়ে আসে ব্রাজিলের ক্লাবটি। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় তাঁকে। প্রকাশ্যে এসে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। জার্সিতে ক্লাবের লোগোয় চুমু খেয়ে কেঁদে ফেলেন তিনি। দুহাতে ঢেকে ফেলেন চোখ, কান্না যেন থামতেই চাইছিল না। বারবার চোখের জল মুছতে দেখা যায় তাকে। মুখে ছোটবেলার ক্লাবে ফিরতে পারার হাসির সঙ্গে চোখের জলও ছিল নেইমারের। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। স্যান্টোসের সহসভাপতি ফার্নান্দো বোনাভিদাস বলেছেন, আপাতত 6 মাসের চুক্তি হয়েছে, তবে নেইমার যাতে আমাদের সঙ্গেই থাকে তার জন্য প্রয়োজনীয় সব কিছু করব আমরা। আশা করি আগামী বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে রাখতে পারব। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।